বাট আজকালকার কিছু মেয়েরা দেখবেন 6 থেকেই প্রেম, 6 ও 7 এ কোনো না কেমনে টিপলে আমার দুধ বেরোবে, ও টিকটক করে জাতি গেছে কোথায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজীব কথাবার্তা। আমি সেদিন একটা ভিডিও আমাকে লিঙ্ক পাঠাইছি, বুঝলাম একটু ওয়াজে বইলে দেখলাম ওই টিকটকে তো ওভাবে ঢুকা হয় না, টিকটকের কিছু ভিডিও দেখলাম, ফেসবুকে যে রিলস আছে না, মাঝে মাঝে রিলসে ওগুলো ভিডিওগুলো মাঝে মাঝে আসে, তো আমাকে লিঙ্ক পাঠাইছে, ঢুকলাম দেখলাম ছোট্ট একেবারে ছোট্ট মেয়ে, বয়স কত হবে, 10-11 হবে অথবা 9 ম্যাক্সিমাম। বলছে তুমি আমাকে ছেড়েছো তো কি হয়েছে, আমার জন্য ভালো বেটার অপশন আছে। আমি বললাম यार ये मैं कहाँ आ गया और ये लोग कहाँ से आते हैं यार, कौन? আজীব কথাবার্তা। 10 বছরের মেয়ে যদি এইসব কথা বলে তাহলে বুঝতে হবে এই জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। সবকিছুর হিসাব দেওয়া লাগবে যুবক ভাইরা, হিসাব দেওয়া লাগবে। এবার বলেন কিয়ামতের দিন যখন শুরু হয়ে যাবে, আমল হচ্ছে 100 বাট আপনি যদি জান্নাতে যেতে চান, হুজুর বসে আছে, হুজুর জবাব দিবেন না, আপনার জবাব দিবেন। যেতে হলে 100-তে কত নম্বর লাগবে? রাইট আনসার 100-তে 100 নয়, ইসলাম এতটা কঠিন নয়। 100-তে কত লাগবে? 51। একটা আমল বেড়ে গেলেই আপনি জান্নাতে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বললেন সবাই। তবে হ্যাঁ, ছোট্ট একটা হাদিস বলছি। একজন বান্দা দাঁড়াবে যার ওজনটা এদিকে থাকা, এটা হচ্ছে নেক আমল, এটা হচ্ছে বদ আমল। ফামান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার ডান আমলনামা ভারী হয়ে যাবে, হি উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, সে হবে জান্নাত। তো তার আমলনামাটা এই দেখেন, এদিকে দেখেন, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে। ওর চেহারাটা অবস্থা খুবই খারাপ, যে আমি কি আজকে জান্নাতি হব না জাহান্নামী হব? একবার বামটা হালকা হয়, আবার ডানটা ভারী হয়, আবার ডানটা ভারী হয়, এটা হালকা হয়। একবার জান্নাতি আরেকবার জাহান্নামী। কাঁপতে থাকবে ভয়। হঠাৎ করে দেখবে যে তার ডান আমলনামাটা হঠাৎ করে দেখবে ভারী হয়ে গেছে। সে বলবে কিরে এটা ভারী হলো কেমন, এটা কই থেকে আসলো? তাকে জবাব দেওয়া হবে এটা তোমার সুন্দর চরিত্র, যা তোমাকে আজকে জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছে। মা মিন শাইইন আযকাল ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমল নামাজ নয়, রোজা নয়, যাকাত নয়, হজ নয়। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের দিন সবচেয়ে ভালো আমল, অর্থাৎ চরিত্র যার ভালো হবে তারটাই সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে আপনার মিজানের পাল্লায়। সুবহানাল্লাহ পড়বেন না? তো একটু চরিত্রের খবর নেওয়া যায়, মেয়েদের টানে একটু নেই। মেয়েদের চরিত্রের কথা কি বলবো, সব মেয়েই ভালো, আবার কিছু মেয়ে খারাপ। আমি আসিফ, আমি খারাপ হলে সব হুজুর খারাপ হবে না। একজন মেয়ে বোরকা পরে খারাপ হলে সব মেয়ে খারাপ হবে না। কেউ যদি কালকে কোট টাই প্যান্ট পরে মস্তের জুতা চুরি করে, তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট টাই প্যান্ট পরলে ওরা জুতার চোর। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? একজনকে মেনশন করে সবাইকে দোষী করা মূর্খতা ছাড়া আর কিচ্ছু হতে পারে না। তো আমি প্রথম কথা মেয়েদের বলবো, মেয়েদের চরিত্রের অধঃপতন তখনই ঘটেছে যখন মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালা মানুষকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করেছে। Now in a days is just like a trend issue. টাকা থাকলে টাকা হলো এরকম শাদি করেন গেছে। এই কোন লেখানো বিয়েটা তুমি এই রিসেন্টলি, আমি মেনশন করবো নামটা, বাবা বলছে আপনার বাবার চেয়ে 8 বছরের বড়, হাউ ক্যান ইউ গেট ম্যারিড উইথ হিম, কেমনে করলেন বিয়েটা? তো বলতেছে যে আই ক্যান ফিল হিম, আমি তাকে ফিল করতে পারি। তাই বললাম আল্লাহু আকবার কে বলে রে কামাল হে, ওই কি কয় কানে আল্লাহু আকবার। একদিনকে এই কথা আরেক জায়গায় বললাম, সে কয় সুবহানাল্লাহ। জায়গা বুঝে কথা বলছেন। তো মেয়েটাকে বলছে আপনি টাকাকে বিয়ে করলেন কেন? তো বলতেছে যে আমি তাকে ফিল করতে পারি। আমি বললাম এটা ফিল না,
It's all about money matter and nothing else. টাকা থাকলে মেয়েরা খালি টাকলা গাঞ্জা খুলতে কিছু মেয়ে বিয়ে করে ফেলে। তবে এখানে এরকম কোনো মেয়ে নাই, এটা আমার একটা বিশ্বাস না। Let me talk, let me answer, please. আমি কথা বলি আগে, তাকবীর দাও সবাই, লিল্লাহি তাকবীর। অতএব যেই মেয়ে চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকাওয়ালার পেছনে ঘোরে, তার আমল নামা চরিত্রের মাধ্যমে কখনো ভারী হতে পারবে না, ঠিক কিনা বলো? একটা হিসাব মেনে নিলাম, আর একটা হিসাব এটা নিয়ে আমি শেষ করতেছি। চরিত্রের হিসাব, বোরকা পড়লেই দিনদার হওয়া কখনোই যায় না। বোরকা পরে দিনদার তখন হবেন যখন আপনার সতীত্ব অন্তর পবিত্র থাকবে। Many of the girls I have seen them in park, দেখছি মাশাআল্লাহ পার্কে বোরকা পরে ধুমাইয়া প্রেম মালা খাইতেছে চলতেছে, আর দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार, इतनी खूबसूरत लड़की, इतनी पर्दा माशाআল্লাহ। আর তোমরা এই যে এতগুলো যুবক যারা এসেছো, বিয়ে করা লাগবে না জীবনে? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও। বিয়ের সময় মেয়ে আগে যা করুক বাবারে বাবা, বিয়ের সময় যখন পাত্রের সামনে আসবে কিছু বোঝে না, কিছু বোঝে না। তো তুমি যখন বলবা যে রাগটা করছেন না কেন, না না রাগ করে বলবো না, কিন্তু বলা যাবে যাবে যাবে। তো যদি কখনো মজার ছলেও বলো যে আচ্ছা মে আই আস্ক ইউ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন করা যাবে? বলেন বলেন কি প্রশ্ন? হচ্ছে আচ্ছা ইফ ইউ ডোন্ট মাইন্ড, হ্যাভ ইউ এভার হ্যাড এ বয়ফ্রেন্ড বিফোর? কোনো বয়ফ্রেন্ড কি ছিল আপনাকে? নাউজুবিল্লাহ, কি বললেন আপনি প্রথম, আমাকে কেউ পাত্রী হিসেবে দেখেই নাই। হাই রে আল্লাহ, ছেলে বলবে यार यही लड़की मुझे चाहिए। যুবক ভাইয়ারা, যেই মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় যে यार मुझे कोई नहीं था, বুঝবা इसके दाल में कुछ काला तो जरूर है। এজন্য বিয়ের সময় খুবই সাবধান। চরিত্রবান মেয়ে যে হবে, সে ফর্সা হোক, কালো হোক, শ্যাম বর্ণ হোক, নট আ বিগ ইস্যু। চরিত্রবান যে হবে সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর তোমরা মেয়েদের সময় যে প্রেম, যারা এখানে হয়তো বা থাকলে থাকতে পারে, কিন্তু শিকার খাবার আমি জানি, মেয়েদের কমিটমেন্টে বিশ্বাস করতে যাবা না। মেয়েদের, আমি কাউকে ইনস্টল করছি, এদের মনোমাইন্ড অলওয়েজ চেঞ্জ হয়। আজকে এর ভালো লাগে, কালকে আরেকজনের ভালো লাগে। এরা অলওয়েজ লুক ফর বেটার কোয়ালিটি, বেটার অপশন। একটা পাইলে আরেকটা গুলি করে মাইরে ফেলে দেয়। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। ওই একটা ছোট্ট কথা বলছিলাম সেদিনকে, রাগটা করছে নাকি আপনার সময়? ওই এক মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলতেছে যে तुम्हारी और मेरी ब्रेकअप तभी होगी जब मौत होगा। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোনো ব্রেকআপ হবে না। 3 दिन পরে মেয়ে বলছে তোর সাথে আমার ব্রেকআপ। तो बोलते यार तुमने तो कहा था कि मौत ही हमें जुदा कर सकता है, कुछ भी जुदा नहीं कर सकता। लड़की ने कहा कि मैंने कहा था मौत, किसकी मौत ये मैंने नहीं कहा था, मेरी नानी मर गई तो इससे ब्रेकअप हो गया। এজন্য মেয়েদের কথার কোনো গ্যারান্টি নাই। তোমার কথা হবে একটা যে সতীত্ববান মেয়ে, যে চরিত্রবান মেয়ে, তাকে আমি আমার স্ত্রী হিসেবে কবুল করবো, ঠিক কিনা বাবা? আমি আমার বন্ধুকে বলছি, আমি তাকে অসম্মান করে কথা বলি নাই, যা বাস্তবতা আপনারাও জানেন। আমার প্রিয় বোনেরা, কিছু মেয়ে টাকার পাগল হয়, এটা মেয়েরাও খুব ভালো করে জানে। ওরা ওদের বান্ধবী দেখলে বুঝবে যে কিছু মেয়ের কম আছে না নাই, ঠিক কিনা বলো? আল্লাহ কিয়ামতের দিন সবার আমল নামায় চরিত্রকে সবচেয়ে ভারী ওজন করে দিই, আমিন। আর আমাদের চরিত্র খারাপ কেন হয়ে গিয়েছে? আজকে আমরা নজর সুন্নাহকে বাদ দিয়ে দাড়িকে ক্লিন শেভ করার মাঝেই স্মার্টনেস খুঁজে বের করেছি। আচ্ছা আমার চেহারা এটা কি? আপনার কথা বলছেন না কেন? এটা কি? আচ্ছা আমাকে একটা অনেস্টলি রিভিউ দেন, রিভিউ চাচ্ছি আমি। আমাকে দাড়ি খারাপ লাগতেছে? আজকে কেন বললেন? অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? Answer me loudly. Am I looking cat with my beard? Am I looking cat? No. যে দাড়ি রাখে সে বীর পুরুষের সন্তান, সে সিংহ পুরুষ। এইটা ঠিক কিনা বলো? তোমরা দাড়িটা আজ থেকে লিখে দাও, বলো ইনশাআল্লাহ, বলো 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 বলো। তবে দাড়ি রাখলে একটা সমস্যা হবে, কিছু মেয়ে পছন্দ করতে চাইবে না। ও যে তোমার ইফসাম
If someone, please try to listen with full concentration, keep quiet and keep silent. If someone reject you, just only one reason, and that is you have begged. দাড়ির জন্য যদি কেউ রিজেক্ট করে, don't be rude to them. রাগ করবা না। আম্মা জান, আপনার মেয়ে দাড়ি পছন্দ করে না? না, আপনার দাড়িটা কাটলে ভালো হয়। তা আপনি বলবেন যে ও আচ্ছা তাই। মেয়েকে বলবেন যে আপু আপনাকে অনেক সম্মান করে, দেখেন আপনি যে দাড়িওয়ালা যুবক পছন্দ করেন না, আপনার যে বিটিএস এর হিজড়া লাগবে, আমার দ্বারা হবে না আপনার। বিটিএস কি আসলে পুরুষ না হিজড়া, ওইটা আমি ব্যাখ্যা দিলাম না। তবে এতটুকু শিওর থাকো, যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওর চরিত্রে ভালো আছে, বুঝতে সমস্যা আছে। আল্লাহ প্রত্যেকটা যুবক এখানে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। আমিন। দাড়ি রাখবা, আর আরেকটা বিষয় মাথায় রাখবা, কিয়ামতের দিন দাড়ি রাখলে কবরে যাওয়ার পর তোমাকে পরিচয় দেওয়া লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি। তোমার দাড়ি বলবে না প্রকৃতপক্ষে মুসলমান ঘরের সন্তান। ভালো করবেন না তারা। তাহলে কিয়ামতের দিন সবচেয়ে আমলে ওজনে ভারী হবে একটা জিনিস, এটার নাম কি? এক বাক্যে এটার নাম কি? চরিত্র। আল্লাহ সবাইকে চরিত্র সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। এবার একটা প্রশ্ন সবার উদ্দেশ্যে, রাত তো বেজে গিয়েছে একটা, আমার ওয়াজ কি আর করা যাবে? যাবে 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 যাবে। কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে প্রশ্ন করা হবে কি বিষয়, কে বলতে পারে? নামাজ। রাইট আনসার। সবাই বলে কি নাম কি নাম কি নাম? নামাজ। প্রথম বিষয় হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। মানুষকে সর্বপ্রথম যে বিষয় হিসাব নেওয়ার নামই হচ্ছে নামাজ। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল কি? নামাজ। নবী যেদিন মারা যাবেন, ঘরের বাহিরে জিবরাইল আসছে, এসে নক দিয়েছে, ঢুকে সালাম, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও নবী আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেইনি, আরশে আজিম থেকে আল্লাহ আপনাকে সালামটা পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে একজন গেস্ট এসেছে, মেহমান, আপনার কাছে আসতে পারমিশন চাই, নিয়ে আসবো? নবীজি বলছেন নিয়ে আসো, যাও। গেস্ট আসছে, কি নাম গেস্টের? গেস্ট বলছে আমার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহু আকবার। তো বলছে মালাকুল মউত, তুমি কি কাজে আসছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো একটাই, আমি মানুষের রূহ কবজ করি, আপনার তো আমি কবজ করবার জন্য এসেছি, বাট একটা কথা মিস হয়ে গিয়েছে আমার। মালাকুল মউত ঢুকে নবীর শিওরের ডান পাশে দাঁড়িয়ে আগেই নবীকে সম্মানের সাথে একটা সালাম পেশ করেছে। এই হাদিসে সুবহানাল্লাহ আসতে বললে আমি ওয়াজ করতে পারবো না, জোরে পড়েন সুবহানাল্লাহ। আর বলছি ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক মানুষের রূহ কবজ করেছে, অনেক নবীর রূহ, ফ্রম আদম টু ঈসা, যতগুলো নবীর মাঝে ছিল সবার রূহ আমি একা কবজ করেছি, বাট ইউ আর দ্য ফার্স্ট পারসন, আপনি প্রথম মানুষ যার শিওরে দাঁড়িয়ে আমি প্রথমেই সালাম পেশ করছি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে একটা কথা। আল্লাহ বলছে, এই মালাকুল মউত, এইদিকে। বলছে তুই যখন নবীর কাছে যাবি, নবী কি বলবি, নবী হে আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি থাকতে চান রেখে যাব, যদি না থাকতে চান তাহলে নিয়ে যাব। মৃত্যু পারমিশন চাচ্ছে। আপনার সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার তারিক জামিলের নাম টাঙ্গাইলে বেলা শুনছেন সবাই আপনারা? বিশাল বড় আলেম, বিখ্যাত স্কলার, দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে। উনি একটা বাক্য উর্দুতে বলেছেন এই হাদিসের ক্ষেত্রে, আমি জাস্ট কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। উনি বললেন এই ক্ষেত্রে যখন মৃত্যু পারমিশন চাচ্ছে, উনি বললেন একটা কথা, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? অর্থ আপনারা বুঝে গেছেন আমি জানি, তাও আমি ট্রান্সলেট করছি। উনি বললেন যেই নবীর কাছে মালাকুল মউত পারমিশন চায়, মে আই কাম ইন অর নট, নবী হে আমি কি আপনার কাছে রূহ কবজ করতে আসবো কি আসবো না? আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে আমি ভালোবাসবো? আমার নবী হচ্ছে আমার আদর্শের জায়গা। এবার নবীজি জিবরাইলকে বলছে, জিবরাইল তুমি কি বলছো, আমি কি যাবো নাকি যাবো না? আমার ফেস দেখেন, এক্সপ্রেশন, ফলো মাই ফেশিয়াল এক্সপ্রেশন। জিবরাইল যাবো? জিবরাইলের মাথা নিচের দিকে,
বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো অধিকার নাই কিছু বলার, তবে আমি এতটুকুই বলবো যে আল্লাহ আপনাকে একটা বার দিদার দেওয়ার জন্য, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আরশে আজিমে অপেক্ষা আছে, আপনি গেলেই ভালো। তো নবীজি চুপ করে শুনলেন কথাটা, চিৎকার দিয়ে বলেন, আইনা আয়েশা, আমার একমাত্র কুমারী বউ আয়েশা কোথায়, এদিকে আসো। আয়েশা দৌড় দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে আপনার? বলছে আচ্ছা তোমাকে যে কয়েক টুকরো স্বর্ণ দিলাম, স্বর্ণ গোল্ড গুলো কোথায়? আছে নবীজি, রেখে দিয়েছি যত্ন করে। বলছে প্রত্যেকটা স্বর্ণ এখনই এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি থাক না, রেখে দিই, কাজে দিবে সবার জন্য। বলছে না না, খবরদার, যুবক ভাইরা এই কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। উনি বললেন সব দান করে দাও, আমি আসছিও খালি হাতে, যখন ফিরে যাবো আল্লাহকে বলবো আল্লাহ এই দেখো আমার হাত, গেছিলাম খালি হাতে, ফিরেও আসছি খালি হাতে। I have nothing, আমার কাছে কিছু নাই। এই যে তোমরা যুবকেরা আসছো, অনেকের অবজেকশন, হুজুর আমার বন্ধু R15, I don't have cycle, আমার তো সাইকেলও নাই। আমার বন্ধু আইফোন 15 Pro Max, আমার কাছে স্যামসাং মোবাইলও নাই, নোকিয়া চালায়। অবজেকশন, কমপ্লেইন, অভিযোগ। ছোট্ট হাদিস শোনাই, দুইটা হাদিস বলবো, একটাতে ছোট্ট কিছু কথা আছে, ব্যাখ্যা দিব না, জাস্ট শুনে রাখেন তর্জমাটা। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে কিছু অভিমত আছে, আমি এখন ব্যাখ্যা দিতে চাচ্ছি না। 2 নাম্বার হাদিস, এখানে কোনো অভিমত নাই, কোনো ইখতিলাফ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান দিকে যতজন থাকবে তার বেশিরভাগ হবে মধ্যবিত্ত এবং গরিব ঘরের সন্তানেরা। এই যে আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ডু নট সে অফ অ্যানোয়েন্স ওয়ার্ড, বাজে ব্যবহার করো না। ওয়ালা তাকুল লাহুমা উফ, এই যে আমরা মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, মা আর কত ডিস্টার্ব করবা, উফ। আল্লাহ বলছে এটা কখনো বলা যাবে। ওয়ালা তানহারহুমা, ডু নট রিপিল দেম, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, স্পিক টু দেম উইথ গোল্ডেন ওয়ার্ডস, সুন্দর সুন্দর শব্দে কথা বলো। আম্মা জান খাইছেন, শরীর ভালো, সুবহানাল্লাহ পড়লেন না? কাওলান কারীমা, সুন্দর সুন্দর কথা বলো, নম্র ভাষায় কথা বলো। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমাহ, lower to them the wing of humility মিনার রাহমাহ, out of mercy। তোমার আব্বা আম্মার সঙ্গে তোমরা সবাই বিনয়ের ডানা বিছিয়ে দাও, আর যখন তারা মারা যায় তখন তোমরা সকলেই পড়ো, আমার সঙ্গে পড়েন, রব্বির হামহুমা, জোরে না, জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হচ্ছে আল্লাহ হ্যাভ মার্সি আপন দেম as they brought up me when I was small। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে রহম করো, মায়া করো, দয়া করো তেমন ভাবে যেমন তারা আমাকে মায়া করেছিল আমার ছোট্টবেলায়। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে আয়াতের ট্রান্সলেশন, তর্জমা। এবার আমরা হাদিসে যাব, আমরা ব্যাখ্যায় যাব। আপনার প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা কথা বলতেই হয়, আপনাদের যে মনোযোগ, যে সুন্দর চাহনি, যে সুন্দর রেসপন্স আপনারা করছেন, যে কোনো বক্তা এখানে কথা বলতে সাহস পাবে, ঠিক না? এটা কক্সবাজারের একটা বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্য আছে। এক, এখানকার মাইক খুব ভালো হয়। এরকম মাইক গোটা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না। কক্সবাজারের সবচেয়ে ভালো মাইক, কক্সবাজার বলেন, মহেশখালী বলেন, মেইন শহর বলেন, পেকুয়া বলেন, সুন্দর মাইক সার্ভিস। 2 নাম্বার হচ্ছে ভালো গুণ আপনাদেরকে আমি উঠে যেতে খুব কম দেখেছি। আমার মনে পড়ে যে কক্সবাজার কখনো মাহফিল করেছে লোক উঠে গেছে, এটা খুবই কম হয়েছে আমার জীবনে। তার মানে হচ্ছে পেকুয়ার মানুষ, কক্সবাজারের মানুষ কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা মহল্লা? আমরা হাদিসের দিকে যাই। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান এই শব্দের একটা ব্যাখ্যা আছে না নাই? ভালো ব্যবহার, এটাকে আরবিতে বলা হয় ইহসান। তবে ইহসান মানে শুধুমাত্র গুড বিহেভিয়ার নয়, ভালো ব্যবহার নয়।
ইহসান মানে হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন তাফসীর গুলো, ইহসান মানে হচ্ছে দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায়, আমি তো রিপ্লাই চাই জোরে জোরে, দেওয়ার বেলায় নেওয়ার বেলায়, তার মানে হচ্ছে আব্বা আম্মার থেকে নিবেন কম, নিবেন কম। আমরা করি উল্টা, আমরা খালি চাই দেওয়া লাগবে, আর যখন দিতে হবে বাপ মাকে এর বেলা আমাদের কোনো খবর পাওয়া যায় না, ঠিক না বলা। আল্লাহ বলছেন নো, নেওয়ার বেলা কম নাও, দেওয়ার বেলায় বেশি দাও। আব্বা আম্মার খেদমত ছাড়া পৃথিবীতে কোনো সফলতা হতে পারে? অনেকে দেখবেন বাবার মাজারে যায়, বাবা পেশায় দোয়া করেন। মনে রাখবেন আমাদের জীবনে বাপ মায়ের চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না। আব্বা আম্মার দোয়া কি কখনো বৃথা যায়? আপনার পীর সাহেব, যত পীর বাংলাদেশে আছে সব পীরকে এক জায়গায়, আরে ভাই বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা, এদেশে যে পরিমাণ পীর আছে অন্য দেশে সেই পরিমাণ জনগণও নাই। আচ্ছা কথাটা মিথ্যা না সত্যি? জায়গায় জায়গায় পীর, তালা বাবা, ন্যাংটা বাবার কোনো অভাব নাই। তাই মাঝে মাঝে বলি বাংলাদেশে যে পরিমাণ পীর আছে আর বাবা আছে অন্য ভদ্র দেশে সেই পরিমাণ জনগণও খুঁজে পাওয়া যাবে না। তো আপনি মাথায় রাখবেন যত পীর আছে সব পীরের দোয়া যদি এক বোতলে করা যায়, আর আপনার মায়ের একটা ফুয়ের দোয়া যদি এক বোতলে করা যায়, আপনার মায়ের ফুয়ের দাম বেশি হয়ে যাবে, ঠিক না? মায়ের থেকে দোয়া নেবেন। আল্লাহর হাবিব একবার মেম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। প্রথম মেম্বারে উঠে পড়লেন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠে পড়লেন আমিন, তৃতীয় মেম্বারে উঠে পড়লেন আমিন। সাহাবা একরাম তো কিছুই বোঝেন না, নবী আপনি আমিন কেন পড়লেন? বিশ্বনবী বললেন, আমি যখন প্রথম মেম্বারে উঠলাম গায়েব থেকে আওয়াজ আসলো, যে ব্যক্তি রমজানের রোজা পেল কিন্তু আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, তারপর আল্লাহর গজব পড়ুক, আমি বললাম আমিন। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আব্বা আম্মার খেদমত করে না তার উপরে আল্লাহ গজব, আমি বললাম আমিন। তিন নাম্বার যখন আমার কানে আওয়াজ আসলো, যে ব্যক্তি নবীর নাম শুনলো দুরূদ পড়লো না তার উপরে আল্লাহ গজব পড়ুক, আমি নবী বললাম আমিন। তাহলে বোঝা গেল যার উপরে আব্বা আম্মার খেদমত নাই তার জীবনে আল্লাহ লানত আছে না নাই? একটু আমার সঙ্গে নিয়ত করেন যে আজ থেকে আব্বা আম্মার খেদমত মন থেকে করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা অনেকে জানেন, বাট আমি রিমাইন্ডার হিসেবে শেয়ার করছি। সাহাবীরা হচ্ছে জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আলকামা যখন মারা যাবে, আলকামার জবান থেকে কালেমা হচ্ছে না, কালেমা বের হয় না। তার বউ তাকে তালকিন করছে কালেমা পড়ার জন্য, বাট কালেমা বের হয় না। বিশ্বনবী দুইজন সাহাবীকে পাঠালেন, তার এক নাম্বার হচ্ছে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাও তালকিন শুরু করলো, আলকামা তুমি কালেমা পড়তে শুরু করো, কালেমা আর পড়তে পারে না। এবার নবীজি নিজেই আসছেন আলকামার কাছে, দেখছি কালেমা পড়তে পারে, তার বউকে ডাকো। নবীজি কেন বউকে ডাকলেন? এর কারণ স্বামী ভালো না খারাপ তার একমাত্র সঠিক তথ্য তার বউ দিতে পারবে। কথা ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার। আপনার হাদিস জানেন কিনা আমি জানি না, হাদিসে এসেছে যার চরিত্রের ব্যাপারে তার স্ত্রী সঠিক তথ্য দিবে না তার জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাতে যাওয়ার জন্য স্ত্রীর চরিত্রের সার্টিফিকেট দরকারটা আছে না নাই? আপনি কতটুকু ভালো আপনার সার্টিফিকেট আপনার স্ত্রী আপনাকে দিবে। তো বললো এই আলকামার স্ত্রী বলো তো আলকামা কেমন মানুষ ছিল? বলছে মাশাআল্লাহ, হি ওয়াজ আ গুড পারসন, অনেক ভালো মানুষ, অনেক সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদও পড়ে। তো বলছে সমস্যা কোথায়, কালেমা কেন বের হচ্ছে না? হঠাৎ করে তার বউ বলল যে একটা দোষ আলকামার আছে, যে আলকামা তার আব্বা আম্মার খেদমত করত। তো যখন আব্বা আম্মার কাছে যাওয়া হয়েছে, মা বলছে আমি মাফ করবো না, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, ওকে আমি মাফ করতে পারবো না। কিন্তু ভাই মা যতই রাগ করুক না কেন, মা তো মাই হয়, মায়ের কোনো তুলনা হয় না। কথা ঠিক
আছে কিনা যুবক ভাইরা? বলো 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 বলো। তোমরা তো মনে করো 2 দিনে একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে যুবক ভাইরা খারাপ ব্যবহার করে। আরে পাগলা, আজকালকার মেয়ে যে ডেঞ্জারাস। তোরে বলবে ভালোবাসি, আর একটা টাকলাকে বিয়ে করে সংসার করে বেড়াবে। দিস ইজ দ্য অ্যাটিটিউড অফ গার্লস নাও ইন ডেজ। এখনকার মেয়েরা কিছুটা এমনই হয়ে গেছে। ওরা সবসময় এটাই বলে, কিছু কিছু মেয়ে, নট এভরিওয়ান, তাদের স্লোগান হচ্ছে এটা, পয়সা যাহা পর হ্যায় হাম ভি ওহা পর হ্যায়। এরকম মেয়ে আছে না নাই? আজকালকার কিছু বাবারও এই স্লোগান দেয় যে আমার মেয়ের জামাই যে হবে, নামাজ না পড়লেও হবে, রোজা না রাখলেও হবে, দাড়ি না রাখলেও হবে, সরকারি চাকরি থাকলে সব ছাড়। এ কথা কি অবাস্তব না বাস্তব? তো আম্মা জানকে ডাকা হলো আলকামার মাকে। আপনি কি মাফ করবেন? বলছেন আমি মাফ করবো না। বিষ্ণু বললেন ঠিক আছে যান, আগুন জ্বালাও ঘরের সামনে। ঘরের সামনে আগুন জ্বালানো হলো। এবার আম্মা জানকে ডেকে বলছে, নবীজি আগুন দেখতে পাচ্ছেন? বলছে হ্যাঁ নবী, আগুন তো দেখতে পাচ্ছি। বলছি এই আলকামাকে এখন আগুনে আমরা ফেলবো যদি আপনি মাফ না করেন। বলছে কেন ফেলবেন? কেন ফেলবেন আপনি আমার সন্তানকে আগুনের ভেতরে? নবীজি বলছেন আপনি যদি এখন মাফ না করেন, যদি সে মারা যায়, জাহান্নামের আগুন তাকে সহ্য করতে হবে। ঠিক কিনা বলেন? ফয়সালা আপনার হাতে, যে আপনি আপনার ছেলেকে আগুনে পোড়াবেন কি পোড়াবেন। সঙ্গে সঙ্গে মায়ের শক্ত হৃদয়টা নিমিষেই গলে গেল। বলল ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার নার ছেড়ে ধন, আমার কলিজার টুকরো সন্তান, আমি তাকে মাফ না করে কেমনে থাকি? আমি তাকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে তার জবান থেকে কালেমা জারি হয়ে গেল। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? বাপ আব্বা আম্মার দোয়া যার সঙ্গে আছে তার জান্নাত ওয়াজিব করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আসেন আর একটা ছোট্ট বিষয় শেয়ার করে ফেলি। অনেক সময় দেখবেন বাপ মায়ের কারণে মেয়েদের ডিভোর্স হয়ে যায়। এটা কিন্তু আপনারা বুঝবেন, কথা না বুঝে ঠিক বললে কিন্তু হবে না। অনেক সময় দেখবেন মেয়েকে মা কল দেয়, মোবাইলটা রেখে আসছি গাড়িতে, না দেখাতাম, চলে আয় আমার বাড়িতে, ওইরকম জামাইয়ের গুল্লি মারি আমি, তোকে আমি আরো সুন্দর জায়গায় বিয়ে দিই। মাথায় রাখবেন, যেই মেয়ে বিয়ের পরে মানিয়ে চলতে পারে না, তার বিয়ে একটা কেন 10টা হলেও টিকবে না। হাদিস শোনাই, যদি আব্বার কথা গ্রহণযোগ্য হয় মানতে হবে। বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন নাম কি? তার সন্তানের নাম কি? মাশাআল্লাহ, আরো জোরে। আর একটা প্রশ্ন করেই ফেলি, তার স্ত্রীর নাম কি? হাজেরা না বিবি হাজার? বলেন আমার সঙ্গে, বিবি আমরা বলি বিবি হাজেরা, এটা না, এর মূল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বিবি হাজার। আপনারা সবাই জানেন যে ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা ছোট্টবেলায় মরু প্রান্তরে রেখে আসছিল, জনমানবহীন একটা জায়গা, মানুষ নাই, জন নাই, কেউ নাই। সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন, যুবক বয়সে বিয়ে করার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? তিনি বিয়ে করলেন জরহুম গোত্রের একজন মেয়েকে। এটা কিন্তু খুব শিক্ষণীয় ঘটনা, এবং এটা বানানো ঘটনায়, বুখারী শরীফের ঘটনা। সুবহানাল্লাহ বললেন না? দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন সেই মরুর প্রান্তরে সন্তানের বাসায়, এসে গেট নক করলেন। কিন্তু বাসার ভিতরে সাইয়েদনা ইসমাইল নেই, আছে তার বউ, আছে তার কে? গেট নক করেছেন সাইয়েদনা ইব্রাহিম। বাসায় কে আছে? সাইয়েদনা ইসমাইল কি আছে এখানে? বলছে নাই। তুমি কেমন আছো? বলছে আমি ভালো নাই। আমি কি নাই? বলছি তোমার স্বামী কি তোমাকে সুখে রাখে নাই? বলছে আমার কোনো সুখই নাই। এরকম মেয়ে আছে না নাই? বলে যে আমার জীবনে কিচ্ছু নাই, তোরে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। তো এই কথা শুনে সাইয়েদনা ইব্রাহিম রাগ করলেন, যারে তো না শুকরি মেয়ে দেখছি, শুকরিয়া নাই। তো বলছে মা, তোমাকে একটা নসিহত করছি, একটা আবদার করছি, নসিহত না আবদার করছি। তোমার স্বামী যখন বাসায় আসবে, তুমি তোমার স্বামীকে বলবা যে একজন মুরব্বী এসেছিল,
উনি বলে গেছেন তোমার দরজার যে কপাটটা আছে, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবো। কথা কি বোঝা যায়? দেখবেন যে আগের যুগে এখনো অনেক গেট আছে, দেখবেন কপাট দেয়, আছে না নাই? উনি বললেন কপাট চেঞ্জ করে ফেলবো। তো সৈয়দনা ইসমাইল যখন বাসায় আসলেন বললেন যে আপনার খোঁজে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনি আপনার দরজার কপাট যেন চেঞ্জ করে ফেলেন। ও মিয়া, আমরা বাবা হয়ে ছেলের সিগন্যাল বুঝি, ছেলে বাবার সিগন্যাল বোঝে, বউ তার স্বামীর সিগন্যাল বোঝে, স্বামী তার স্ত্রীর সিগন্যাল বোঝে, চোর বুঝে চোরের সিগন্যাল, ডাকাত বোঝে ডাকাতের সিগন্যাল। নবীরা কিন্তু নবীদের সিগন্যাল বুঝতে পেরেছে। সুবহানাল্লাহ পড়লেন না? সাইয়েদনা ইসমাইল বললেন যে এর অর্থটা কি? উনি বুঝে ফেলেন এর অর্থ হচ্ছে আমার আব্বা বুঝিয়েছে যেই বউ আমার ঘরে আছে এটাকে রাখলে আমার জীবনে সুখ কখনো আসবে। সাইয়েদনা ইসমাইল বলতে কপাল তো বড্ড খারাপ, আমার আব্বা আমাকে আদেশ দিয়ে তোকে ডিভোর্স দেওয়ার জন্য, তালাক, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিয়েছে। তাই বলে আপনারা আবার তালাক দিয়ে দেন না। নবীর ব্যাপারটা আলাদা। নবী আর আমরা কি কখনো এক হতে পারি? তালাক দিয়ে দিয়েছে। দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আবার আসছেন সন্তানের খবর নেওয়ার জন্য। নক করেছেন দরজায়, কে আছে বাস? আমার আম্মা জান যারা বসে আছে, মায়েরা, মেয়েরা, ম্যাক্সিমাম পিপল, আই থিঙ্ক উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো অভিযোগ নাই, নাই, নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। If you are grateful, definitely I will increase your ni'mah, whatever you have. যা তোমার আছে শুকরগুজার হও। 10 ভাগ থাকলে আমি আল্লাহ 20 ভাগ বাড়াই দেব। আর না শুকরি করবা, my punishment is hard punishment in this world and the next. আমার শাস্তি এবং পাকড়াও বড় পাকড়াও। অতএব সুখে দুঃখে শুকরিয়া আদায় করবো। একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? সব দান করা শেষ। এবার জিব্রাইল বলছে মালাকুল মউত, এবার তুমি যেতে পারো রূহ কবজ করবার জন্য। যখন রূহ কবজ করতে আসবে, নবীজি দুইটা বাক্য রিপিট আফটার রিপিট করলেন। এক, as-salat ya ummati as-salat ya ummati as-salat 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 wa ma malakat aymanukum। আমার উম্মতরা তোমরা জীবনে যাই করো আর তাই করো, প্রথম কথা নামাজকে তোমরা ছেড়ে দিও না। দুই, তোমাদের যে স্টাফ আছে, কর্মজীবী আছে, চাকরি করে খায়, এদের সাথে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে চেও না। জীবনের শেষ বাক্য নামাজ। আচ্ছা বলো তো, ইসলামের সবচেয়ে বীর পুরুষ খলিফা মাশাআল্লাহ নাম কি? বলেন সবাই এক বাক্যে, নাম কি? ওমরে ফারুক। উনি কি শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী, না অর্ধ জাহানের প্রধানমন্ত্রী? সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার। দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। শেষ হাদিস বলছি, উনি যখন মারা যাবেন তার আগের দিনের কথা। এই ছোট্ট হাদিস বলবো, 3 নাম্বার পয়েন্ট, জাস্ট মেনশন দিবে, পুরস্কার দিয়ে দোয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক, আগুনের পূজা করা। এসে বলছে, অমর একটা অবজেকশন। কি বলো? বলছে আমার মালিক প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর, তুমি মেহেরবানি করে এটা কমাই দাও। অমর বলছে তোমার কাজ কি, কি জব করো? বলছে আমি আই মেক দ্য খানজার, আমি চাকু বানাই। চাকুটা হচ্ছে কেমন? লুক এট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। চাকুর ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ডেল। এটাকে ধরতে হয়, 2 পাশে ছুরি, যাকে মারবে আনলে মারবে, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে তাই নাকি? তুমি তো অনেক রিচেস্ট, কারণ মদিনাতে কেউ এরকম খঞ্জর বানাইতে পারে না। তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও ওমর, আচ্ছা আমি তো মুসলমান নই, তাই সবাই তুমি নরম হয়েছো আর আমরা তুমি গরম, তাই না? দাও, তোমার সঙ্গে আমার খেলা হবে, কালকে দেখান খেলা কারে হয়। এই কথা বলেই বের হয়ে গেছে। সারা অমরকে হত্যা করবার প্ল্যান করেছে। কেমনে অমরকে হত্যা করা যায়? সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বানিয়েছে। এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা, বাম পাশে লম্বা, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আর শীতকালে আমরা কি মুড়ি দেই? চাদর। রাইট।
কি মনে নেই ভাইরা? আমি একটু টিস্যু দিয়ে বোঝাই। চাদরটা এদিকে, লুক এট মাই ফেস। চাদরটা আমরা যখন দেই দেখবেন মাঝে মাঝে মেয়েরা মেকআপ করে না, দেখবেন যে এই বরাবর মেকআপ দেয়। কথা কি ঠিক আছে আমার যুবক ভাইরা? এমনি মেকআপ দেয়, আমার মাও মেকআপ করে এমনি দেয়, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত মেকআপ থাকে, দেখবেন জাস্ট চোখটা দেখা যায়। এবার সে যা করেছে হচ্ছে চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে, উপর দিয়ে এই কপাল বরাবর, আর এদিক থেকে দিয়ে নাক বরাবর, পুরো ফেস কভারড, ঢাকা, কিচ্ছু দেখা যায় না। এই রূপ নিয়ে ভেতরে ছুরি নিয়ে ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের ছদ্মবেশ রূপে। এবার যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নামাজ পড়াবার জন্য, উনি ঢুকে প্রবেশ করে বলছেন সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দাঁড়িয়েছে। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটের দিকে তাকান, কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে। পেটের দিকে, সবাই পেটের দিকে তাকান। হাত বেঁধেছে, সানা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনের কাতারে আছে আবু লুলু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, ও কিন্তু রুকুতে যায়নি। রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন, পুরো জায়গাটা ঝুঁকে গিয়েছে, পেট এই পাশে আছে, এই পাশে আছে। আবু লুলু আল মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে, এই হচ্ছে হাত দেখেন, এটা হচ্ছে চাকু, এটা হচ্ছে চাকু, এইভাবে ধরে ওমরের পুরো সামনের পেটের অংশে 1 2 3 তিনটা স্ট্যাবিং করেছে, তিনটা পোচ, ধারালো ছুরি পৌঁছে ওমর ফারুকের পেটের ভেতরের রক্ত, নাড়ি, সব বের হয়ে গেছে, সব রক্ততে পুরো জায়গা লোড হয়ে গিয়েছে। অবাক করা বিষয় কি জানেন? ওমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। হাতে গোনা 2-1 সাহাবী বাদে একটা সাহাবী নামাজ থেকে ছাড়ে না, একজনও ছাড়ে না। 2-1 জন আসছে কেন? ওমরকে বাঁচানো, জান বাঁচানো ফরজ, ছেড়েছে তারা। কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আরেকজন সাহাবী সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? কাকে বলে নামাজ? সাইডে নিয়ে আসছে, ওমর চিৎকার করতে করতে বলছে কাতালানিয়াল কাল, কাতালানিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি বলে গিয়েছে। সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কেরাম ওদিকে ডক্টর নিয়ে আসছে, ডাক্তাররা আসছে। ওমর অজ্ঞান হয়ে আছে, হালকা মুখ খোলা, তো মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে ওমরকে বাঁচাবার জন্য। পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে এপার দিয়ে এসে পেট, যেহেতু পুরোটা কাটা, পানিটা এখানে এসে আর হজম হয় না, এই পুরো পেট কাটা, পানিগুলো পেট ডুবিয়ে হয়ে যাচ্ছে। দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য ভাবতেছে। দুধ দিচ্ছে, দুধটা গলা দিয়ে যাচ্ছে, পেট কিন্তু সব দুধ বের হয়ে যাচ্ছে। ওমর সেন্সলেস, হি হ্যাড ইন সেন্স, কোনো হুঁশ নাই। জীবনের শেষ মুহূর্তে ওমর ফারুক আমার চোখের দিকে তাকান, চোখটা পরিপূর্ণ খুলতে পারছে না, একদম মিটি 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 করে তাকাইছে। আর একজন বলছে এদিকে আসো, এদিকে আসো। এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ওমর ফারুকের মুখের কাছে টান দিয়েছে। ইস, পুরো নাড়ি ভুঁড়ি সব বের হয়ে আছে। চাইলে ছেলের কথা, মায়ের কথা, বইয়ের কথা, সম্পত্তির কথা, রাষ্ট্রের কথা বলতে পারতেন। প্রথমে কানে কানে বলছেন আসল্লাহ নামাজ, আমি যে অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পর তোমরা কি নামাজটা আদায় করেছিলে? করেছে তোমরা নামাজটা আদায়? এ কথা শুনে সে অবাক, যার জীবন শেষ, and we are damn sure that he will die very soon. Omar is going to die very soon, মারা যাবে এখনই। পুরো নারী ভুঁড়ি সব বের হয়ে আছে। ওই অবস্থাতে নামাজ ক্ষমতা সবার আগে নিয়েছে। নামাজ কাকে বলে যুবক ভাই? মেজার রহমান আজিজুল নানা ছিল, তার নাম ছিল গোলাম সারওয়ার সাইদ হুজুর, নাম শুনছেন? দেখবেন যে একটু মুরব্বী টাইপের লোকটা ছিল, আমার যে দাড়ি তার আরো সুন্দর দাড়ি, আমাদের জার্নি করার দাড়িগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে। উনি অতটা জার্নি করতেন না, আমার দাড়ি চাপ দাড়ি, কিছু সাদা কিছু ব্ল্যাক। করোনা ভাইরাসের সময় কিছু কথা ভাইরাল হয়েছিল। 1 নম্বর কথা উনি বলেছিলেন, নামাজ নাই যার ইমান নাই।
আরেকটা বাক্য আমি অ্যাড করছি, উনি বলেছিলেন নামাজ নাই যা মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তা। কে বলছো বাবা? নামাজই হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এজন্য পরকালের জীবনের 2 নম্বর ধাপ হচ্ছে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ হিয়ার আফটার then you must have to believe in day of judgment. The first thing you will be asked about is as-salah. কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হিসাব যে বিষয় হবে এটা হচ্ছে নামাজ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমার প্রিয় সম্মানিত প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুন। পড়া আমিন। 3 নম্বর বিষয় এটা শুনবেন মনোযোগ দিয়ে, শেষ ভালো যার সব ভালো তার। And thank you so much. Really thank you so much to appreciate me and support me. I'm so glad for that. শুকরিয়া কোনো ভাষা আমার কাছে নেই যে সাপোর্ট আপনারা দিয়েছেন, পুরো দেশের মাঝে এই অবস্থা একদিন ইতিহাস হয়ে থাকবে। ঠিক কি বলছো? 3 নম্বর বিষয়টা শেষ বিষয়, খুবই লম্বা করছে, খুবই প্রেসাইজলি বলছি। কিয়ামতের দিন দল হবে, এক হচ্ছে আর এক হচ্ছে আমরা কোন দিকে যাই, বাম দিকে না ডান দিকে? কিছু লোক কিয়ামতের দিন দাঁড়াবে ডানে, কিছু লোক বামে। তো জান্নাতে সে যাচ্ছে, জান্নাতে সে যাচ্ছে, আল্লাহ বলবে এদিকে আয়, এই তুই এদিকে আয়, এই তুই এদিকে আয়। হ্যাঁ ভয় পেয়ে যাবে, কি লাভ, যাবো নাকি আজকে টেনশন। আল্লাহ বলবে তোরা আজকে জান্নাতে যাবি ঠিক আছে, বাট বিনা হিসেবে যাবে। কেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার উম্মতের মাঝে যারাই হবে ধৈর্যশীল, কিয়ামত তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই যে জান্নাত থেকে চাইলে যে হয়, নামাজি তো হওয়া হবে, ধৈর্যশীল হওয়া তো ইনশাআল্লাহ। বলো সবাই ইনশাআল্লাহ। আচ্ছা সামনে তো তোমাদের এক্সাম